ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেপ্তার হলেন খয়রাশোল ব্লকের তৃণমূল নেতা পার্থ সারথী মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে ভয় দেখানো, হুমকি দেওয়া, ছাপ্পা ভোট করানো এবং বিভিন্ন সরকারি প্রকল্পের দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছিল। গত 19 মে কাকরতলা থানায় তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে শনিবার পার্থ সারথী মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার তাকে দুবরাজপুর আদালতে তোলা হলে দুপক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত তার জামিনের আবেদন খারিজ করে দেয়। পাশাপাশি আগামী 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা। ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। দাদা, কি কারণে গ্রেফতার করা হলো আপনাকে? পার্থদা, আপনাকে কি কারণে গ্রেফতার করা হলো? কিছু বলবেন না? পার্থ সারথীদা, কি কারণে গ্রেফতার হলেন আপনি? যাবেন 19/5/2026 তারিখে কাঁকরতলা থানায় একটা অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে কাঁকরতলা থানা একটা কেস স্টার্ট করে, যার নাম্বার হচ্ছে কাঁকরতলা পিএস কেস নাম্বার 6126 ডেটেড 19/5/2026 আন্ডার সেকশন 447, 147, 148, 149, 323, 307, 354, 427, 506 অফ আইপিসি। এই কেস রুজু করে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করার পর একজনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাকে লার্নেড কোর্টের কাছে ফরওয়ার্ড করা হয়েছিল। এবং আজকে পার্থ সারথী মণ্ডলকে পুলিশ অ্যারেস্ট করে আজকে লার্নেড কোর্টের কাছে প্রডিউস করা হয় এবং প্রডিউস করার পর লার্নেড কোর্ট উভয় পক্ষের শুনানির পর তার যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং রিজেক্ট করার পর ওনাকে 14 দিনের জন্য জেল হেফাজত এবং 16/6/2026 তারিখে তদন্তের রিপোর্ট চেয়ে পাঠান। এই কেসে যে অভিযোগটা রয়েছে সেই অভিযোগটা রয়েছে যে 2021 সালে ভোট পরবর্তী হিংসার যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে যে ধরনের এদের মানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যে ক্ষতি সাধন হয়েছিল এবং তাদেরকে যে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল বিভিন্ন ধরনের বিরোধী দলের যারা ছিলেন এবং এলাকার বেশ কিছু সাধারণ মানুষকে এরা অত্যাচার এবং নির্যাতন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই পার্থ সারথীকে অ্যারেস্ট করা হয়।